পরে সে কি নিচ্ছিস না বৌমা? তোমার নাতির জন্য উপহার। কাগজে কলম আর কি উপহার? তোমার নাতির জন্য আমি একটা কবিতা লিখছি ঠাকুমা। ও মা, কবিতা? এই শোনা শোনা, কি নাকি শোনা শোনা। তিনি সত্য, তিনি প্রিয়, তিনি যে মোর সব, জীবনের খোলা রঙ্গমঞ্চে শ্রেষ্ঠ সে কুশীলব। বাহ! তারপর তারপর তারপর? অকারণ যিনি দাঁড়ায় দুয়ারে, বউ কই বলি ডাকেন আমারে। বউ, ও বউ, বউ, ও বউ। কি লুকোছো? কিছু না, কিছু না, কিছু না। এই বউ, তুমি কিন্তু মিথ্যে কথা বলো না। কি লুকোছো? আরে কি লুকোনি? দেখো না, আমি দেখাবো না। আরে দেখো না, আমি দেখাবো না। আরে দেখাও না। ও দেখা, ওটা কিন্তু তুমি বারণ করো না। আরে আমি দেখাতে চাইছি না, তুমি করছেন কেন? দাদু ভাই চান না? কি চান না গো? দেখো তুমি তো জানো এরকম গোলাম পেলে তোরা কেমন গুড় 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 করে। ও দেখাও না, দেখাও না। আরে আরে দেখো, এই কি হাসছো না? তাহলে তুমি জানো না, তুমি জানো কি লুকোতে জানো, তুমি জানো না? বলো না গো, বলো না গো, বলো না। তোর বউ না তোর নামে ছড়া লিখেছে। ও ডাকমা, তুমি ওনাকে বলে দিলে? বেশ করেছে, বেশ করেছে বলেছে, ঠিক করেছে। কই দেখি কি লিখেছে? আরে দেখি না। ঠাকুমা দেখলে, দেখলে কেমন মুখ ভেঙো দেখলে? আমাকে নালিশ করে কি হবে? ধর ওকে। এই ধরে ফেললাম যে। এবার আপনি আমাকে এত সহজে ধরতে পারবেন না পৃথ্বীরাজ। তুমি যত দূরেই পালাও বউ, আমি তোমায় ঠিক ধরে ফেলবো। মা, তবে রে, আমাকে বোকা বানানো। এই কোথায় গেল আমার বউটা? যা বাবা, কোথায় যে লুকোল? এখানে তো নেই। কি ভেবেছো তুমি লুকিয়ে থাকবে আর আমি ধরতে পারবো না? হ্যাঁ, পৃথ্বীরাজের চোখকে ফাঁকি দেওয়া অত সোজা নয় গো কুইন অরেঞ্জ। কই এখানেও নেই। দূর দেখলে, তোমার বৌমার জন্যই আজকে তোমার মায়ের কাছে তোমার চর খেতে হলে। ফুলটা কুচি? হ্যাঁ গো, এনো তোমার চা। দা ছোট, এই নে তোর চা। আমি চা খাবো না, আর আমার জন্য তোমাকে এত কষ্ট করতে হবে না। দিদির ওপর রাগ হয়েছে সেইটা বললেই হয়। চায়ের ওপর রাগ দেখিয়ে কি না বাজে বল দেখি? এই বাড়িতে আমার নাম নোকসানের কথা কে ভাবে? হ্যাঁ, উনি আজ পিরুক, তারপর আমি। তারপর তুই বাপের বাড়ি যাবি, তাই তো? ভুটান আমার চাটা দাও গো। ও সুনীল দা, আমি নিয়ে আস। বড় গিন্নিমা, ও বড় গিন্নিমা, ও বড় গিন্নিমা। কি হয়েছে রে কেলো, চেঁচাচ্ছিস কেন? বলছি এক কেন নোক এসে এই চিঠিখানা দিয়ে গেল বাড়ির বাইরে। তো আমায় কেন দিচ্ছিস? ওনার আপিস ঘরে রাখ, উনি এসে পড়বেন। না না, বললে আপনার হাতে দিতে।
আমি নিয়ে কি করবো? আমি কি পড়তে পারি নাকি? আমাকে আমাকে দিন না। তুমি যাও। শ্রীচরণেশু বড় গিন্নিমা, আপনি আমাকে চিনবেন না। আপনার স্বামী ফণি মুখুজ্জের বহু পুরনো শত্রু আমি। সত্যি? তার একটা কেসের জন্য আমাদের গোটা পরিবারকে দেউলিয়া হতে হয়েছিল এক সময়। অনেক দিন ধরেই ফণি মুখুজ্জের সর্বনাশ করার পরিকল্পনা করছি। আজ হাতে নাতে সুযোগ পেয়ে গেলাম। ওনাকে সশরীরে তুলে নিয়ে এসেছি আমাদের ডেরায়। নিজের স্বামীর প্রাণ বাঁচিয়ে সিথির সিঁদুর অক্ষত রাখতে চাইলে নগদ 1000 টাকা দিয়ে কাউকে কালকে বিকেলের মধ্যে ব্রহ্মাণী নদীর ঘাটে পাঠিয়ে দেবেন। আর যদি না পারেন তাহলে ওই ব্রহ্মাণী নদীর ঘাট থেকেই পরশু সকালবেলা নিজের স্বামীর লাশ তুলে নিয়ে যাবেন। চালাকি করলে বা পুলিশকে জানালে ফণি মুখুজ্জে ফিরবে ঠিকই, তবে মরা। নমস্কারান্তে ফণিভূষণের চিরশত্রু। ও বাবা গো, এ আবার কোন বিপদ হলো এ বাড়িতে? উল্টাকে দিয়ে কুড়ি কেলোকে ডাকো। এই চিঠিটা কে দিতে এসেছিলে? তাকে ডাকো না। তাকে ডেকে কি লাভ? যে চিঠি দিতে এসেছিল সে কি আর শত্রুকে চিনবে? এবার তোমাদের আলাদা হওয়ার খেলা শুরু হবে কমলা। কোথায় যে গেল আমার বউটা? ধুর, খুঁজে আর পাচ্ছি না। ধরে ফেলেছি, ধরে ফেললাম তো। নরেন যেখানেই লুকিয়ে থাকুক না কেন, রাজা পৃথ্বীরাজ স্বর্গ মর্ত পাতাল একাকার করে তাকে খুঁজে ঠিক বার করবে। ধরে ফেললাম তো। আরে বাবা, পৃথ্বীরাজের চোখকে ফাঁকি দেওয়া কি অতই সোজা বউ? হ্যাঁ, আপনি না ভালোই দোষী। আমি কিছুতেই আপনার চোখ বাঁচিয়ে লুকোতে পারি না। দেখবেন একদিন এমন জায়গায় লুকিয়ে যাব, হাজার ডাকলেও আপনি আমাকে ধরতে পারবেন না। তখন বউ কই বলে কাঁদবেন, আর আমি ছাড়াও দেব না। এমন কখনো করো না বউ, তবে আমি যে মরেই যাব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।